হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজও প্রত্যেক দিনের মতোই সকাল সকাল উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি নিজে। আর আজ মা আসছে, মানে মুম্বাই থেকে আজ মা বাড়ি ফিরছে। তো আজ মনটা সকাল থেকে উঠে থেকেই বেশ খুশি খুশি আছি। আর আজ যেহেতু শনিবার, তো সেই জন্য আর আজ তো গণেশ পুজোও আছে। আর আমার ছেলের মানে মানুষ স্কুল তো শনি রবি দুদিনই অফ থাকে, তো সেই জন্য সে আজ বাড়িতেই আছে। তাই তার মনের মতো করেই আজ একটু ম্যাগি বানালাম। আজ ম্যাগিটা শুধুই সেদ্ধ নয়, আজ ম্যাগিটা চাউমিনের মতো করেই ভাজা বানাবো। তবে যেহেতু সপ্তাহ শেষ আজ, তাই সবজি সেরকম কিছুই ছিল না, আর ওর তো সবজি না দিলেই ভালো। তবু এই ম্যাগি চাউমিনের মধ্যে দিয়েই অনেক সবজি ওকে খাওয়ানো যায়। এখন তো যে কোনো ছেলেমেয়েরাই, ছোটই বলি আর বড়রাই বলি, সবজি খেতে হলেই যেন ওদের গায়ে জ্বর আসে। সবজি ওদের একেবারেই ভালো লাগে না। কিন্তু এখনকার দিনে সবজি না খেলে, শাকসবজি সবুজ সবজি না খেলেই তো নানা রকম রোগের আমরা সম্মুখীন হতে পারি। তো সেই জন্যই সবজি খাওয়া তো ভীষণ উপকারী। কিন্তু আমরা হয়তো অনেক মানুষই অনেক সবজি খাই না। সবারই সবার পছন্দটুকুই বেছে নিয়ে সেটুকুই খাই। সব রকম সবজি হয়তো আমরা অনেকেই খাই না। তো সেই জন্যই ও বলল, মা আজ একটু ম্যাগিটা ভাজা করে দাও। তো সেই জন্য সবজি আর আজকে সেরকম কিছুই ছিল না, তো তাই শুধুই আজ পেঁয়াজ আর ডিম দিয়েই ম্যাগিটা আজকে একটু চাউমিনের মতো ওকে ভেজে দিলাম। আর সকাল থেকেই উঠে পড়েছি। সকাল থেকে মানে আজ একটু বেশ ভোর ভোর উঠেছি, কারণ আজ মায়েদের তো ভোরবেলায় নামার কথা, কিন্তু এখন তো প্রত্যেক দিন প্রত্যেক ট্রেনই খুব লেট করছে মায়েদের। আজ মানে এবারে ওখানে মুম্বাই থেকে যখন মায়েরা ট্রেনে ওঠে, ওখানেও মায়েদের ট্রেনেতে 2 ঘন্টা মতো লেট ছিল, আর এখান থেকেও আসার সময়ও অনেক লেট। তো সেই জন্যই মায়েদের আসতে বেশ অনেকটা বেলা হয়ে যাবে। তো সকাল সকাল উঠে আমার সমস্ত রান্নাও হয়ে গেছে, আর এই যে এদের 2 ভাই বোনের জন্যে ম্যাগিটাও বানিয়ে দিলাম। তো ওরা এখন খেয়ে নিক, ওদেরকে দিয়ে দিই। কে খাবে ম্যাগি? ম্যাগি কে খাবে? তুমি খাও। দাদাকে বলো সরে যাও, দাদা আমাকে বসতে দাও, বলো। হাতিটাও খাবে নাকি? হাতিটাও খাবে ম্যাগি? হ্যাঁ, তাহলে হাতিটাকেও দাও। হাতিটাও ম্যাগি খাবে তো। ব্যাস, ওদের 2 ভাই বোনকে তো ম্যাগি করে বানিয়ে দিয়ে দিলাম। আর এদিকে মায়েরাও এসে পড়লো। দেখতেই পারছো, দিদি মাকে ট্রেনে তুলে দিয়েছিল এবারে, আর এবারে আবার দিদি মাকে নিয়ে এলো। যদিও ওর বাবা বলেছিল যে আনতে যাব, কিন্তু দিদি বলল যে না, তোকে আর আসতে হবে না, আমি মাকে দিয়ে আসবো। আর এইদিকে দেখো, আমার তো সমস্ত রান্না কমপ্লিটও হয়ে গেছে। এদিকে হয়েছে মুগের ডাল, ঢ্যাঁড়স আলু চিংড়ি দিয়ে একটা তরকারি হয়েছে, আর এদিকে শুধু মাছের ঝাল হয়েছে, আর হয়েছে পটল ভাজা আর পোস্ত দিয়ে লাল নোটের শাক ভাজা। আর এই যে শুধু মায়ের ঝোলটা বাকি আছে, মায়ের একটু ডবকা মাছ দিয়ে ঝোল করে দেব। তারপরেই শুরু করলাম আমার কাজ। তো একবারে নিজেরা ফ্রেশ হয়ে স্নান টান করে নিজেরা রেস্ট নিই। আর আমার যা কাজ, এখনও তো ভাদ্র মাসের পার্বণের কাজ সবটা শেষ করতে পারিনি, কারণ 2টো ঘর, আমার একটা ভিতরের ডাইনিং, আমার ঘরে তো 2টো ডাইনিং আছে, ভিতরের ডাইনিংটা আর 2টো ঘর, এগুলো আগেই হয়ে গেছে, কিন্তু এই শুধু বাইরের ডাইনিংটাই বাকি ছিল। তো সেই জন্য যেহেতু দিন খুব একটা বেশি বাকি নেই রান্না পুজো আসতে, তো সেই জন্যই বেশি আর দেরি করলাম না। আর একটা দিনও এখন মিস করলে হবে না। তাই আজও সকাল থেকে উঠে সমস্ত রান্না বান্না কাজ সেরে আবার বেলার দিকে এই দালানটাকেও মানে ডাইনিংটাকেও ঝেড়ে নিলাম আজকে। আর এইটা ঝাড়লেই আজকের এখনকার মতো মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেল। এইবার শুধু একটু ধোয়া ধুই কাচাকাচি এইসব হবে। ঘর ঝাড়া ঝুল ঝাড়া এইগুলো সব কমপ্লিট হয়ে গেল, কারণ সমস্তটাই আমার আগে হয়ে গেছে। আর এই দেখো, স্নান টান করে যখনই ব্যালকনিতে এলাম, আমাদের এখানে না মাটির তলা দিয়ে জলের পাইপ লাইন যাচ্ছে। তো সেই জন্যই ভাবলাম তোমাদেরও একটু দেখাই। দেখতেই পারছো এখানে মাটি খোঁড়ার গাড়িও এসেছে। এখানে এরমভাবে লাইন দিয়ে লম্বা করে এইভাবেই রাস্তার ধারে পুরো মাটি খুঁড়তে খুঁড়তে যাচ্ছে। এরকম বেশ কয়েকদিন ধরেই হচ্ছে, তবে আজ আমার বাড়ির সামনেই হচ্ছে যেহেতু, তো সেই জন্যই তোমাদের দেখাতে পারলাম। তো
জামা কাপড় মেলতে গিয়ে দেখলাম ওখানে মাটি খোঁড়ার গাড়ি এসেছে আর মাটির তলা দিয়ে পাইপ ঢোকাচ্ছে। তো একদম ফ্ল্যাটের অপোজিটেই ওটা করছিল, তাই তোমাদের দেখাতে পারলাম। আর অনেক কিছু ঝাড়ার সাথে সাথে আজও কিন্তু কিছু জিনিস ধুয়েও দিয়েছি, যেমন আমার টিভি ক্যাবিনেটে যেগুলো থাকে সেগুলোও আজ ধুয়ে দিয়েছি, আর ঘরের কিছু ফুলও ধুয়ে দিলাম, কারণ হাতের সময় খুবই অল্প, তো সেই জন্য টুকটুক করে বেশ অনেকগুলো কাজই আজ হয়ে গেল। আর রান্নাটা সকালবেলা হয়ে যায় বলে বেশ অনেকটা সময়ও আমি পাই, কারণ সারাদিনে অনেক কাজ করতে পারি। আর আমাদের প্রত্যেক দিনই রান্নাটা না খুব সকাল সকাল হয়ে যায়, যেহেতু 9টার মধ্যে রান্না পুরো কমপ্লিট, কারণ ওর বাবা অফিসে যায়, ছেলেটা স্কুলে বেরোয়। আর ওরা এমনই আমাদের অভ্যাস হয়ে গেছে, ওরা কোথাও না গেলেও ওদের ছুটির দিনগুলোতেও আমরা সকালবেলা উঠেই রান্নাটা সেরে নিই, কারণ রান্নাটা হয়ে গেলেই যেন একটা বিরাট বড় কাজ হয়ে যায়। তারপর এদিকে আমাদের সারা দিনে অনেক কাজ থাকে, ঘর গোছানো, ঘর ঝাড়া পোছা করা, অনেক কিছু কাচাকুচি, অনেক কিছুই কাজ থাকে, সেগুলো খুব ভালোভাবেই আমরা করতে পারি। তো চলো, আজ তো রান্না অনেক কিছুই হয়েছে, যদিও আজ মা আসছে ঝোল ভাতটাই হওয়ার কথা, কিন্তু যেহেতু আজ দিদি এসেছে তাই আজকে একটু অনেক কিছুই রান্না করলাম। আজ অনেক রান্না হলেও মানুর মনের মতো কিছুই হয়নি, কারণ ও তো পরপর 2 দিন মাছ কোনোভাবেই খাবে না, কারণ মাছটা ওর একেবারেই পছন্দ নয়, তাই সেই জন্য একদিন মাছ একদিন ডিম এইভাবেই চলে ওর সারা সপ্তাহটা। তো সেই জন্য গতকাল যেহেতু মাছ খেয়েছিল, তাই আজকে শুধু ওর জন্যই একটা পোচ বানিয়ে দিলাম। ও তো একদম ভালোভাবেই খেয়ে নিল ভাতগুলো, আর আমাদের সকলের ভাত খাওয়া হয়ে গেছে। তোমাদের কাছে এলাম একেবারে সন্ধেবেলা, আর দিদি তো মুম্বাই থেকে তো খাড়ি পাঠিয়েই দিয়েছে, মুম্বাইয়ের স্পেশাল খাড়ি, আর আমরা সেটা সকলেই খুব ভালোবাসি। মা তো সেটা নিয়েই এসেইছে, আর সন্ধেবেলা তাই একটু ঘন ঘন করে দুধ চা করলাম, বেশ কড়া করে দুধ চার সাথেই এই খাড়িগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমরা এগুলো খেতে সকলেই খুব ভালোবাসি। তার সেই জন্যেই সন্ধেবেলায় চাটা বানিয়ে নিলাম, নিয়ে মা বাবার জন্য রুটি তরকারিটা করে দিয়ে আজ আবার একটু গণেশ পুজো বাড়ি নিমন্ত্রণ হয়েছে। হাজব্যান্ডের এক বন্ধুর বাড়ি গণেশ পুজো হয়েছে, আর সেখানেই তারা নিমন্ত্রণ করেছে। আজ আমরা 3 জন সেখানে যাব, আর দিদি তো বিকালেই চলে গেছে বাড়িতে। তো সেই জন্য দিদি আজ আর বেশি দেরি করলো না, না হলে একটু রাত্রি করেই যায়, কিন্তু আজ একটু কিছু কাজ ছিল বলে দিদি আজ বিকালেই বেরিয়ে গেছে। আর সেই জন্য আমরাও সকলে মিলে একটু চা খেয়ে নিজেরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তাই দেখতেই পাচ্ছ লিফটে করে চলে এলাম একেবারে নিচে। হাজব্যান্ড বলল যে তোমরা নিচে নেমে দাঁড়াও, আমি যাচ্ছি, তাই চলে এলাম লিফটে করে নিচে। আর নিচেই তো আমাদের মন্দির আছে, ফ্ল্যাটের নিচেই, তো সেখানে দেখলাম আরতি হচ্ছে, তাই একটু দাঁড়িয়ে পড়লাম। চলো, হাজব্যান্ড এসেও গেছে, আর ওর গাড়ি করে চলে গেলাম সেই গণেশ পুজো বাড়ি। তো চলো, সেই গণেশ দেখার জন্যই কিন্তু আমি গুটি গুটি করে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, কারণ দোতলার ওপরে ওদের নতুন ঘর হয়েছে। নিচেটা লাল মেঝে ছিল, তোমরা তো দেখলেই, আর ওপরটা মার্বেল বসিয়ে বেশ সুন্দর করে ঘরটা করেছে, এখনও পুরো কমপ্লিট হয়নি যদিও। তো এই দেখো, এই হলো সেই গণপতি বাপ্পা। তো চলো, আমি তো দেখবই, আমার সাথে তোমরাও একটু দেখে নাও। পাশেই আছে একটা কি সুন্দর বিরাট বড় গোপাল, দেখো গোপাল দেখলেই যেন চোখটা দাঁড়িয়ে যায়, আর খুব সুন্দর একটা বিরাট বড় মুকুটও পড়ে আছে আবার রূপোর, খুব সুন্দর দেখতে লাগছে। গোপালটাকে এত সুন্দর লাগছে দেখতে। আর আজকের যা রাত্রিরের মেনু হয়েছিল, এই যে পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড় আর বোঁদে, তো সেই ভোগও একটু ঠাকুরকে নিবেদন করেছিল। আর এই যে এইটাই হলো ওদের ঠাকুর ঘর, সেই ঠাকুর ঘরেই ওদের প্রতি বছর গণেশ পুজো হয়, আর এবছরে আমরাও এসেছি। তো চলো, সারাদিন তো অনেক কিছুই তোমরা দেখলে, অনেক কথা, অনেক গল্প শুনলে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না। তোমরা সকলে খুব ভালো থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।